আপনারা তো সন্দেশখালী থেকে আসছেন? সন্দেশখালী শুধু না, সন্দেশখালী ব্লক 2 মাঝের পাড়া থেকে আসছি আমরা। আচ্ছা, তো আজকে এখানে এলেন, এর আগে আপনারা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আপনাদের সন্দেশখালী গিয়ে একবার পরিদর্শন করতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো সাড়া আপনারা পাননি। আজকে আপনারা প্রধানমন্ত্রীর ডাকে এখানে এলেন, কি বলবেন? এখানে এসে মোদিজিকে আমাদের যা যা ঘটনা ঘটে, নারী নির্যাতন থেকে, জমি লুট থেকে সবকিছু ঘটনা আমরা বলেছি। বলার পরে উনি বলেছে ওনার উপর আস্থা রাখতে বলেছে, ভরসা রাখতে বলেছে, যাতে আমাদের সুরাহা হবে। এর আগে এডিজি দক্ষিণবঙ্গ গিয়ে আপনাদেরকে আশ্বাস দিয়ে এসেছিলেন যে দক্ষিণবঙ্গে গিয়েছে, কৃষ্ণনগর গেছে, আরামবাগে গেছে, সব জায়গায়। দিদি 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 তো কিছুই বলেনি। দিদি বলেছে শুধু বহিরাগত। দিদি বলে গেছে টোটালি আমরা বহিরাগত। আধার কার্ড বের করে আমরা তারপরের দিন আমরা মেয়েরা সবাই মিলে জনসভা মতো করেছিলাম, ছোট একটা, ওই যে মিডিয়ার মাধ্যমে। তা দিদি আমাদের তো তারপরে কোনো উত্তর দেয়নি। সন্দেশখালীতে পুলিশ প্রশাসন আরো বেশি সক্রিয় হয়েছে বলে রাজ্য সরকার দাবি করছে, আপনারা কি রকম? আমাদের নোটিশ দিয়েছিল রাত্রে তুলে নেওয়ার জন্য। আমরা তো লুকিয়েছিলাম, আজকে সকালে ভোরবেলায় পালিয়ে এসেছি, নাহলে আজকে তুলে রেখে থানায় 10টার সময় আমাদের ডেকেছিল, থানায় 10টার সময়। এতদিন ডাকেনি কেন? আজকে ডাকার কারণটা কি? আজকে ডাকার কারণটাই হচ্ছে দিদি নিজে আসছে না, অন্য কারোর কাছে যেতে দিচ্ছে, এটাই হচ্ছে ওনার কারণ, অন্য কিছু কারণ না। উনি হচ্ছে কি চাইছে আমি খাবো না, কাউকে খেতে দেবো না, সবকিছু ঘেঁটে দেবো। আজকে প্রায় 55 দিন পরে শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন, তবু এখনো অবধি তার ভাই শেখ সিরাজউদ্দিন অ্যারেস্ট হননি। আপনারা সন্দেশখালীর মাটিতে রাজ্য পুলিশ হাওয়া দিচ্ছে। আলমগীর তো আমাদের ওই 1 কোটি টাকা স্যাংশন হচ্ছে, কোনো টাকা দেয়নি, কোনো কিছু দেয়নি। মানে সবার আত্মসাৎ করবে, সবকিছুকে আত্মসাৎ করার ধান্দায় আছে ওরা, এখনো করছে। আরো বলছে কি ওরা যদি প্রমাণিত না হয় আমরা মানহানির কেস করবে। পুলিশ তাদের সাই দিচ্ছে, পুলিশ তারা এত কিছু বুক ফুলিয়ে বলছে, তাদের কিছু করছে না। আমরা কিছু বললে আমাদের নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে পুলিশ। এর আগে আপনারা যতবারই মিডিয়ার সামনে আসতে চেয়েছেন, নিজেদের কথা বলতে চেয়েছেন, তখন তৃণমূলের কুণাল ঘোষ বলেছেন আপনারা নাকি সাজানো। উনি হচ্ছে সাজানো। আজকের উনি বহিষ্কার হলো কেন? ওনার লজ্জা করে না? 3 বছর জেল খেটেছে, আজকে এইসব করছে, লজ্জা উচিত। ওনার লজ্জা উচিত। আমাদের বহিরাগত বলেছে, আমাদের কে রেপ হয়েছে ওনার সামনে মুখ খুলে বললে উনি কি খুশি হতেন? না রেপ হয়েছে বলে উনি উত্তেজিত হতেন? কোনটা? কুণাল ঘোষের লজ্জা উচিত। আজকে বহিষ্কার হচ্ছে না, ঠিক হয়েছে। যে যেমন যোগ্য ব্যক্তি তার সেরকম প্রাপ্য হওয়া দরকার। আজকে প্রধানমন্ত্রীর বারাসাতে আসার মূল কেন্দ্রবিন্দুতেই ছিলেন আপনারা। অবশ্যই সন্দেশখালী, আজকের সন্দেশখালী যেভাবে নির্যাতিত হয়েছে, প্রধানমন্ত্রী কেন, রাজ্যপালও আমাদের কাছে গেছে। উনি আজকের আমাদের জন্যই গেছে, আমাদের জন্যই এসেছে, আমাদের জন্যই গেছে। আজকে প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হয়ে এবং আজকে এই সভা থেকে গিয়ে আপনারা মানে কি বোধ করছেন, কিরকম? আমাদের এখন সাহস পেয়েছি। আমাদের মোদিজির আমাদের মাথায় হাত রেখেছে, একটু আমরা সাহস পেয়েছি। এবার আমরা বলেছি নারী নির্যাতন আর চলছে না, চলবে না। আমরা লড়াই চালাবো আর দীর্ঘদিন ধরে। নারী নির্যাতন আর চলবে না, যেই সরকার আসুক না কেন, নারী নির্যাতন চলবে না। আপনারা এর আগে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নিজে সন্দেশখালীতে আপনাদের সাথে গিয়ে দেখা করুন, সে জায়গা থেকে আজকে আপনারা এলেন প্রধানমন্ত্রীর সভায়, কিরকম বোধ করছেন? আর সঞ্চয় আমরা বরাবরই ছিল, থাকবে। আরো মোদিজির কাছে এসে আরো সঞ্চয় পেয়ে গেলাম, সাহসের সঞ্চয়টা বেশি করে পেয়ে। আপনারা কোথা থেকে আসছেন? আমি সন্দেশখালী থেকে এসেছি। কি সমস্যার সম্মুখীন? আজকে পৌঁছতে পারলেন না কেন? সময় মতো এইসব নারী নির্যাতনের জন্য মা মায়েদের আমাদের সম্মান, আমরা সম্মান চাই। আমরা এরকম নারী যেন নির্যাতন হয়ে এরকম ঘরে যেন আমাদের সম্মান আমরা হারাতে চাই না, আমরা সম্মান চাই। এখন কেমন সন্দেশখালীতে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছেন, কি বুঝছেন? আপনাদের জমিগুলো ফেরত পেয়েছেন? যে জমি জমি দখল করে নিয়েছে, দোকান পাশারি সব ভাঙচুর করে দিয়েছে। জিয়াউদ্দিন মোল্লা, তারপরে মরুল, তারপরে ওদেরকে গ্রেফতার করা চাই।
ওরা যদি দেখতাম না হয় আমরা কাজ করতে পারবো না। এখনো ওখানে আপনারা এখনো হুমকি দিচ্ছে, যেখানে আমরা এই মিটিংয়ে আসছি, আমাদের মিটিংয়ে আসলে বারণ করছি। কটা থেকে বেরিয়েছেন? সকালবেলা কটা থেকে বেরিয়েছেন? কোথায় আপনারা? আচ্ছা, আপনাদের কোথায় কোথায় আটকানো হয়েছে রাস্তায়? নিউ টাউনে আছে, জয় বাংলার ওখানে আটকানো হয়েছে, আর 1 নম্বরে আটকানো হয়েছে। গাড়ি চেক করতে, গাড়ি থেকে নামিয়ে এবেলা অর্ধেক মাঝে আবার পুলিশ আবার গাড়ি চেকিং করেছে। আপনাদের স্বামীরা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে বাইরে থাকতেন, তারা কি ফিরছেন? এখনো গাড়ি আসে না, মিটিংয়ে আসলে তাই আসতে পারে না, ভয় আসলে তো মারবে, তাই আসতে পারিনি। মিটিংয়ে আসতে পারিনি, আমরা মহিলা এসেছি, আমাদের বাধা আছে। আমাদের কোনো কিছু আসলে দেয় না, মানে তোমরা হলো বিজেপি পার্টি করো, ভালো নেই, ভালো রাস্তাঘাট, বাড়ি ঘর নেই, কল আছে তো জল। আর সন্দেশখালীতে এখন আগে যে আপনাদের একটা সবসময় এখনো তো শাহজাহানের ভাই শাহজাহান, দিদি, আপনারা অনেক আশা নিয়ে এখানে এসেছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কিন্তু আপনাদের সাথে প্রধানমন্ত্রীর দেখা হলো না, কি? ওখানে নামও ছিল আমাদের, ওই লিস্টের মধ্যে আমারও নাম ছিল, সেখানে আমাদের আসতে দেওয়া হয়নি, রাস্তাতেই আটকে দেওয়া হয়। অনেকবার 3-4বার জায়গায় আমাদেরকে গাড়ি আটকে দিয়ে মানে সার্চিং করা হয়, ব্যাগের মধ্যে কি আছে না আছে, মহিলাদেরকে সার্চ করা হয়, সেখানে আমরা আটকে যাই। সময় ওখানে অনেকটাই চলে যায়, আমরা অনেক সকালে বেরিয়েছি, সেই 5টা 5:30টার সময় বেরিয়ে আমরা এখন এসে পৌঁছচ্ছি। এখানে জনভিড়ে আমরা আটকে গেছি, সবাইকে বলছি আমরা সন্দেশখালী থেকে আসছি, প্লিজ আমাদের রাস্তা দিন, একটু আমাদের যেতে দিন। আমরা রাস্তাও চিনে আসতে পারছি না, সেখানে কি ওনাদের দায়িত্ব ছিল না আমাদের সেফলি নিয়ে আসেন, আমাদের সঙ্গে কথা বলা? আপনারা অনেকবার এর আগে বলেছেন যে প্রধানমন্ত্রী যেন আপনাদের সন্দেশখালীতে নিজে গিয়ে পর্যবেক্ষণ করেন সবটা। ওরা মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম, মুখ্যমন্ত্রী তো যাননি। তারপরে প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দেন, সাধুটা বলে আখ্যায়িত করেন। তারপরে ভেবেছিলাম যে হ্যাঁ, ভগবান হয়তো এবার সত্যি আমাদের ডাক শুনেছে, প্রধানমন্ত্রী হয়তো সত্যি মা বোনদের কষ্টের জন্য তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। কয়েকজনের সাথে কথা বলছিলাম, বাকিদের তো সবাই ঢুকতে পারেনি, তো দেখি ওরা কি করে। ওরা তো বাঁচতে চায়, আর কিছু দাবি করার মতো অবস্থা কোথায় আছে ওদের? দাবি করতে চাইছে, ওরা শুধু বাঁচতে চাইছে। প্রত্যেকটা ঘরে ওই মেয়েদেরকে নিয়ে একদম ওরা বলেছে, সব নোটিশ দিয়েছে, থানা দেখা করো কি, তাই থানা দেখা করে একদম বাসে করে ঘুরিয়েছে। 2 ঘন্টা দেরি হয়ে গেছে, তো শুধু বাসে করে ঘোরাচ্ছে, বাস আটকে দিয়েছে ওদের। আমাদেরকে মা দুর্গা বলে আখ্যা দিয়েছিলেন, আমরা খুব আনন্দিত। বা আমাদের যে দিদি আছেন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে দাঁড়াননি। মোদীজি আমাদের আখ্যা দিয়েছিলেন, আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমরা ওনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমরা দেখা করতে পারিনি। আমাদের মাঝ রাস্তাতে গাড়ি আটকে দেওয়া হয় পুলিশ থেকে। আমরা যেভাবে অত্যাচারিত হয়েছি, আমরা মানে সাধারণ মানুষ, আমাদের 13 বছর ধরে যেভাবে দেয়ালে পিঠ থেকে গিয়ে আমরা সন্দেশখালীর মানুষ আন্দোলন শুরু করেছি, মা বোনেরা আমাদের যে নারী শক্তি জাগরণ হয়েছে, উনি আমাদেরকে আখ্যা দিয়েছেন মা দুর্গা বলে। ওনাকেই আমরা আমাদের ধন্যবাদ জানাতে এসেছিলাম, বা আমাদের দুঃখ কষ্টের কথা ওনাকে জানাতে এসেছিলাম। আমাদের দুর্ভাগ্য যে আমরা ওনার সাথে দেখা করতে পারলাম না। আমাদের মাঝ রাস্তাতে গাড়িটা 2-3 বার করে পুলিশে আটকেছে। কথা বলতে চাই, সারা রাস্তায় পুলিশ আটকেছে, প্রশাসন আটকে রেখেছে, গাড়ি আমাদেরকে আসতে দেয়নি, রুট দিচ্ছে, আমাদেরকে আসতে দিচ্ছে না। কথা বলতে চাই, আমরা আমাদের জন্য আজকে স্যারের সময় রেখেছে, আমাদেরকে কথা বলতে দিতে হবে স্যারের সঙ্গে। সন্দেশখালী থেকে এসেছি, সন্দেশখালী থেকে আমরা রাজ্য সরকারের সঙ্গে দেখা করার জন্য এসেছি। আমরা ধামাখালী থেকে যা
গাড়িতে উঠেছে, মুচিদির সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য সব জায়গায় আমাদের গাড়ি আটকাচ্ছে, আমরা আসতে পারলাম না। 10টা গাড়ি এসেছে, আমরা একটা গাড়ি এসে পৌঁছেছি, এখনো পিছনে 9টা গাড়ি আছে, কাউকে আসতে দিচ্ছে না, প্রত্যেকটা জায়গায় গাড়ি আটকাচ্ছে। কেন পুলিশ আমাদের চেক করেছে, ব্যাগ চেক করেছে, জামা কাপড় চেক করেছে। মমতা দিদি একটা নারী হয়ে কি করবে? নারী যাতে কলঙ্ক, ওই মেয়ে ছেলেটা কলঙ্ক আমাদের সব জায়গায় আটকিয়েছে, সব জায়গায় আটকিয়েছে। সব জায়গায় আমরা সন্দেশখালী থেকে আসছি। হ্যাঁ হয়েছে, অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার আশা নিয়েই বেরিয়েছিলাম এবং রাস্তায় অনেক বাধা উপেক্ষা করে আমরা ওনার সাথে দেখা করতে পেরেছি এবং আমাদের মনের যে রকম কথা এবং যে অভিযোগ সব কিছুই ওনাকে জানাতে পেরেছি। এতে আমরা অনেকটাই। কেমন বাধা, মানে কি বাধা করেছিলেন রাস্তায় আসতে? ট্রাফিক বাধা তো ছিলই, তারপরে গাড়ি অনেক ভুল করে ও রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। মানে সকাল 6টায় বেরিয়েছি, তাও এসে এখানে ওনার শোভা ধরতে পারিনি, ওনার বক্তৃতা আমরা শুনতে পারিনি। মানে ওনার বক্তৃতা শেষ হয়ে গেছে, সেই মুহূর্তে আমরা এখানে এই পর্যন্ত এসে পৌঁছেছি। হ্যাঁ, কিন্তু গাড়ি দুবার ভুল রাস্তায় নিয়ে চলে গেছে, অনেক দূর করে, তারপরে আবার গাড়ি রাস্তা চেঞ্জ করে আবার ঘুরিয়ে, এরকম অনেকবার ঘুরিয়ে করে আনতে আমাদের এই পর্যন্ত আসতে ওনার সবাই বাধা দিয়েছে। পুলিশ কালকে রাতে গিয়ে অনেকের বাড়িতে নোটিশ দিয়েছে এবং কাল সারা রাতেই সবাই প্রায় যাতে কেউ বাইরে না যেতে পারে তেমন পাহারা দিয়েছে এবং নোটিশ দিয়েছে। আজকে 10টার সময়তে থানায় হাজিরা দিতে বলেছিলেন একজনকে, এমন অনেককেই বলেছিলেন এবং সেই সব বাধা সব কিছুই আমরা উপেক্ষা করে আজকে ওনার সাথে দেখা করতে এসেছি। মূলত প্রধানমন্ত্রীকে কি জানালেন? সন্দেশখালীতে মহিলাদের ওপরে যে অত্যাচার হয়েছে সেগুলো জানিয়েছি, জোর করে জমি লুট করা হয়েছে, এইসব সমস্ত বিষয় আমরা ওনাকে জানিয়েছি। আপনি কি অত্যাচারিত? হ্যাঁ অবশ্যই অত্যাচারিত। তো আমাদের সন্দেশখালীতে যা যা অত্যাচার হয়েছে, মহিলারা নির্যাতিতা হয়েছে, সেই বিষয়ে আমরা স্যারের সাথে কথা বলেছি। কি বললেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিলেন যে উনি আমাদের মানে সন্দেশখালীর মা বোনেদের পাশে থাকবে। আপনার সাথে কি অত্যাচার হয়েছে? এটা বলতে পারছি না। এরকম তো অভিযোগ উঠছে, সেগুলো বলছে আপনার সাথে অভিযোগ উঠেছে, কিন্তু এটা তো মানে সবার সামনে বলার জিনিস নয় না। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে তো আমরা তো জানাতেই এসছি, আমরা তো জানাতেই ওনার কাছে এসছি। আপনারা যারা 5 জন গেছেন তারা কি আক্রান্ত শাহজাহান বাহিনীর হাতে? অবশ্যই। আচ্ছা, তো কি বিষয় প্রধানমন্ত্রীকে, মানে প্রধানমন্ত্রী কি বিষয় শুনলেন? আমরা তো বলছি যে আমরা সব বিষয়েই বলেছি। আমাদের সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার হয়েছে, আমাদের মহিলাদের ওপরে যে অত্যাচার হয়েছে, আমরা সব কিছুই বলেছি। উনি শুনে কি বললেন? উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি আমাদের পাশে থাকবেন। আমার সাথে হয়নি, কিন্তু আমার মতো মাই বোনদের সবার সাথে হয়েছে। আমাদের হুমকি দেওয়া হয়, প্রচুর পরিমাণে ভয় দেখানো হয়, শুনেছি। এবং কি আমাদেরকে বলেছে, এখন বলা হয়েছে এই 144 দ্বারা উঠে গেলে লাশ কেটে একদম ফেলে দেবো বলেছে আমাদেরকে।